আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চৌরতড়িতের পার্ট 2। এখানেও কিছু কিছু ভৌত বিজ্ঞানের আমরা চৌরতড়িতের কিছু বেসিক জিনিস জেনে নেব। প্রথমত জানবো তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, তড়িৎ কোষ, তড়িৎ চলক বল অর্থাৎ ইএমএফ এবং তড়িৎ প্রবাহ মাত্রা। এই সমস্ত কিছুই একদম খুবই সহজভাবে আমি বোঝাবো। একবার তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের মনের মধ্যে জিনিসগুলি থেকে যাবে। তো প্রথমে আমি শুরু করি তড়িৎ ক্ষেত্র। আরেকটা বিষয় এখানে না বললে নয়, যেখানে যে বিষয়গুলো আছে সবগুলো ইন্টার রিলেটেড, একটা না বুঝলে আরেকটা বুঝতে অসুবিধা হবে। তো প্রথমে আমরা বুঝবো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য আমি একটা ছোট ডায়াগ্রামে প্লাস কিউ নিয়েছি। প্লাস কিউ মানে কিউ দ্বারা আমরা কি প্রকাশ করি? কিউ দ্বারা আমরা তড়িৎ আধানকে বুঝি। আমরা এর আগের ভিডিওতে আমরা জেনেছি কিউ দ্বারা তড়িৎ আধানকে প্রকাশ করানো হয়। আধান, তড়িৎ আধান। তো তড়িৎ আধান যদি কোথাও থাকে, তার চারিদিকে তার একটা প্রভাব অনুভূত হয়, তার একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, তাই না? আমরা জানি যে কোনো বস্তুরই বা যে কোনো ব্যক্তিরই একটা প্রভাব থাকে, একটা নির্দিষ্ট এরিয়া থাকে। ওরকমই তড়িৎ আধানের একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার প্রভাব। কী করে বুঝবো তার প্রভাবটা আছে কিনা? দ্বিতীয় একটা আধান যদি আমি কাছাকাছি নিয়ে আসি, তাহলে দেখবো যে অনেক দূরে কিন্তু এর প্রভাবটা সে পাবে না, অর্থাৎ কোনো বল অনুভব করবে না। আমরা জানি সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, জানি কি না? তো সমাধান এখানে প্লাস কিউ পরস্পরকে বিকর্ষণ করার কথা ছিল, কিন্তু অনেক দূর পর্যন্ত এই কোনো বল আমরা ফিল করবো না। যখনই আমরা বলটা ফিল করবো, অর্থাৎ যদি এই যে এর ক্ষেত্রের মধ্যে যদি আমরা চলে আসি, তাহলে আমরা কী পাবো? একটা বিকর্ষণ বল পাবো। তাহলে এই যে প্লাস কিউ আধান, এর একটা নির্দিষ্ট অঞ্চল, একটা নির্দিষ্ট সীমা, একটা নির্দিষ্ট পরিধি পর্যন্ত তার প্রভাব অনুভূত হয়, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তাহলে বুঝতে পারলাম তড়িৎ ক্ষেত্র কি। কোনো আধানকে যদি আমরা কোনো একটা জায়গায় রাখি, তার চারদিকে যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব অনুভূত হয়, অর্থাৎ তড়িৎ বল অনুভূত হয়, সেটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। বোঝা গেল? দ্বিতীয় নাম্বার আছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবটাই হচ্ছে আমার এই যে চৌরতড়িৎ বা ইলেকট্রিসিটি যে চ্যাপ্টার, এখানে মেন কনসেপ্ট তড়িৎ বিভব। তড়িৎ বিভব, এই যে তড়িৎ বিভব, এটাকে আমার বুঝতে হবে, বা কী বলছে, ইলেকট্রিক পটেনশিয়াল, এটাই হচ্ছে এখানকার মেন কনসেপ্ট, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, ভি। তো জেনারেলি আমরা এই তড়িৎ বিভবের কনসেপ্ট নিতে পারি তাপের সঙ্গে। উষ্ণতার পার্থক্য যদি থাকে, তাহলে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে ও তাপের প্রবাহ হবে। এই তাপের প্রবাহের কারণটা কি? তাপের প্রবাহের কারণটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। ওইরকমই বিভব পার্থক্য আমরা পড়ব পরে। বিভব পার্থক্য থাকলে এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহিত হবে, এই বিষয়টা। আরও একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাতে পারি। মনে করো যদি কোনো একটা পাত্রে জল থাকে, তাহলে এই যে উঁচু জায়গার জল নিচু জায়গায় আমি যদি এখানে একটা কক দিয়ে আটকে রাখি জলটাকে, তাহলে এখানে এই যে জলটা বেশি উচ্চতা পর্যন্ত আছে, তাহলে এদিকে যাবে জল। তো তাহলে এই যে জল যাচ্ছে, এখানে কে নিয়ে যাচ্ছে? জলটাকে চাপ নিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি পাত্রে এখানে কম জলও থাকতো, কিন্তু উচ্চতা যদি বেশি থাকতো, তবুও কিন্তু যেত। তাহলে যদি চাপের যদি পার্থক্য থাকে, তাহলে কিন্তু কী হবে? জল বেশি জায়গা থেকে কম জায়গায় যাবে। এই চাপের পার্থক্যটাই হচ্ছে এখানে চাপের সঙ্গে আমরা তড়িৎ বিভবকে কম্পেয়ার করতে পারি। তাহলে কি এখানে কোনো একটা বস্তুর তড়িৎ ধর্ম বা কোনো একটা যে বৈশিষ্ট্যের জন্য কোনো একটা বস্তু থেকে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তড়িৎ আধান পরিবাহিত হবে, যাবে কি যাবে না, সেটা কে নির্ধারণ করে? সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব হলো কোনো একটা বস্তুর এমন বৈশিষ্ট্য যা ঠিক করে বস্তুটি অন্য বস্তুকে তড়িৎ আধান দেবে না অন্য বস্তুকে তড়িৎ আধান নেবে। অর্থাৎ এখানে উচ্চ বিভব আর নিম্ন বিভব বলে একটা কথা আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে অবশ্যই কারেন্টের বা তড়িতের প্রভাব হয়। যাই হোক, তো আমরা তড়িৎ বিভবকে তো জেনারেলি বুঝলাম তাপের কনসেপ্ট দিয়ে এবং চাপের কনসেপ্ট দিয়ে। এরপরে আমরা তড়িৎ বিভবকে আমরা বুঝবো কার্যের ধারণা থেকে। কার্যের ধারণা দিয়ে আমাদের রাশিমালা আসবে এবং কার্যের ধারণা দিয়ে আমাদের মনে রাখতে হবে। কার্যের ধারণা দিয়ে আমাদের তড়িৎ বিভবের সংজ্ঞাটা মনে রাখতে হবে। কার্য, তড়িৎ বিভব বুঝেছি যে প্লাস কিউ আধানের জন্য এর প্রভাবের জন্য একটা তড়িৎ বিভব বুঝেছি। তো আমরা কী করতে পারি? একক ধনাত্মক তড়িৎ আধান, ভালো করে মনে রাখবে, একক ধনাত্মক তড়িৎ আধান প্লাস 1 হবে একক ধনাত্মক তড়িৎ আধান। একক ধনাত্মক তড়িৎ আধানকে যদি আমরা কী করি? অসীম থেকে, একক ধনাত্মক তড়িৎ আধানকে যদি আমরা অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি নিয়ে আসি, মনে করো এ বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে আমাকে নিয়ে আসলে তো কার্য করতে হবে। যে কার্যটা করতে হবে সেটা হচ্ছে এখানকার তড়িৎ বিভব। রাশিমালা কী আসলো? ভি সমান W/Q। এটা হচ্ছে রাশিমালা কার? তড়িৎ বিভবের রাশিমালা। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে।
বুঝতে পারলাম কি বলছি? আবার বলছি, সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট এই তড়িৎ বিভবের কনসেপ্ট। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে তো একটা বিন্দু নেই, এরকম বি সি ডি অনেক হতে পারে, তাহলে আরেকটা বিন্দু ধরেছি বি। তাহলে এই অসীম দূরত্ব থেকে আরেকটা বিন্দু বিতে আমার এখানে যদি ভি এ আমাকে তড়িৎ বিভব হয়, তাহলে বি বিন্দুর বিভব কত হবে? ভিবি হবে। তাহলে এই যে দুই জায়গার বিভব পেলাম, এখান থেকে আমরা যে নেক্সট আমাদের 3 নম্বর পয়েন্টটা ছিল, কি ছিল আমাদের নেক্সট 3 নম্বর পয়েন্ট ছিল বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স, এই সংজ্ঞাটা পেয়ে যাব। কি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে উপস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকে তাকে বলে বিভব পার্থক্য। এই জায়গায় দু জায়গার বিভব তো সমান নয়, তাহলে এখানে আমরা যদি ভি এ যদি ম্যাক্সিমাম ভিবি হয়, তাহলে বিভব পার্থক্য কত হবে? ভি এ বি সমান হবে ভি এ মাইনাস ভিবি, বিভব পার্থক্য। এবার কৃতকার্যের সংজ্ঞা থেকে আমরা যদি ধারণা থেকে সংজ্ঞা দিই, তাহলে কি হবে? যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে উপস্থিত তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা কোনো পরিবারের মধ্যে যে কোনো দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যে কার্য করা হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। বুঝতে পারলাম? তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা কোনো পরিবাহের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করা হয় তাকে ওই দুই বিন্দু কি বলে? বিভব পার্থক্য বলে। আচ্ছা, এই যে বিভব পার্থক্য এবং তড়িৎ বিভব বললাম, দুটারই কিন্তু আমার একক হচ্ছে এসআই পদ্ধতিতে। এসআইতে একক হচ্ছে কি? ভোল্ট এবং সিজিএসে হচ্ছে সিজিএসে একক হচ্ছে স্টেট ভোল্ট বা ইএসইউ ভোল্ট। হ্যাঁ, স্টেট ভোল্ট বা ইএসইউ ভোল্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমরা যদি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, আচ্ছা, ভোল্ট বা আমরা আরেকটা একক পাবো কি? এর কৃতকার্য বা আধান মানে জুল পার কুলম বা এটা হবে আর্ক পার ইএসইউ। এই এককগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের সম্পর্কটা যদি বের করি বিভবের, এসআই এবং সিজিএসের মধ্যে বিভবের সম্পর্ক কী হবে, তাহলে আমরা দেখলাম, আমরা যদি সম্পর্ক দেখি এসআই ও সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, তাহলে কী হবে? আমরা জানলাম ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে 1 ভোল্ট সমান কী হবে? 1 জুল পার 1 কুলম। তাহলে 1 জুল মানে কত? 10⁷ আর্ক। 1 কুলম কত? 3 × 10⁹ স্টেট কুলম, তাই তো? স্টেট কুলম। তাহলে আমরা কি পাচ্ছি? 9 থেকে কাটলে 10⁻⁴ কত হবে এখানে? 7 আর 9 2, তাই তো? তাহলে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ ভোল্ট বা স্টেট ভোল্ট, বা 1 স্টেট ভোল্ট সমান 300 কি বলে? ভোল্ট। এটা হচ্ছে রিলেশন এসআই এবং সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। বোঝা গেল? এরপরে আমরা জানবো হচ্ছে বিভবের মাত্রা সংকেত যদি বের করে নিই, মাত্রা সংকেত সেটাও দেখে নিই, ইম্পর্টেন্ট পরীক্ষা আসে মাত্রা সংকেত কি? ভি সমান ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ হচ্ছে কার্য, বল ইন্টু সরণ ভাবতে পারি, বল ইন্টু সরণ। আর এটা হচ্ছে কিউ হচ্ছে আইটি। তাহলে বল কত? MLT - 2 ইন্টু সরণ কত? L বাই আইটি। তাহলে কী হবে? ML² T - 2 I ইনভার্স T ইনভার্স। টি বলতে এখানে টিটাও, তাহলে টি কী হবে? T - 3 হয়ে যাবে, T - 3 I ইনভার্স। এটা হচ্ছে মাত্রা সংকেতকার তড়িৎ বিভবের। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তড়িৎ কোষ। তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ, ইলেকট্রিক সেল। যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এমন একটা ব্যবস্থা, একটা দুটো তড়িৎ দ্বার থাকে। আমরা কি পাবো? এখানে যদি আমরা একটা বাল্ব দিই কারেন্ট পাবো। তো এখানে রাসায়নিক বিক্রিয়া হয়। যে ব্যবস্থার সাহায্যে কি হয়? যে আমরা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি তাকে বলে তড়িৎ কোষ। এটা প্লাস ধরতে পারি, একটা মাইনাস ধরতে পারি। তড়িৎ কোষ খুবই সহজ, বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের জানতে হবে তড়িৎ চালক বল।
তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল কি, বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কি জিনিস? এটা হচ্ছে যে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ কোষের মধ্যে আমরা যদি অন্তর্বর্তনী এবং অন্তর্বর্তনী কোনটা, যেটা ভিতরে তরলের মধ্যে যেটা এখন আয়ন দ্বারা যুক্ত থাকে, পরপর আয়ন এখান থেকে প্লাস থেকে মাইনাসে নিয়ে যায় তড়িৎ আধানকে, আর বাইরে হচ্ছে যেটা তার দ্বারা কানেক্ট থাকে। একক ধনাত্মক আধানকে যদি পূর্ণ আবর্তন করি তাহলে যে কার্য করা হবে সেটা হচ্ছে ওই কোষের তড়িৎচালক বল। এই তড়িৎচালক বল মাপা হয় কিসের সাহায্যে? পটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এবং এটা মাপা হয় কীভাবে? মুক্ত বর্তনী যখন বদ্ধ থাকবে, অর্থাৎ সুইচ যখন যদি সুইচ দিয়ে আমরা যদি সুইচ সেট করি, তাহলে সুইচটা যখন অফ অবস্থায় থাকবে তখন আমরা যদি পটেনশিওমিটার দিয়ে মাপি তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে কোষের তড়িৎচালক বল। বহির্বর্তনীর মধ্যে যদি আমার হচ্ছে কোনো রোধক থাকে তাহলে সেখানে কি হয়, সেটা তড়িৎচালক বল সেখানেও হতে পারে। সেটা তো বিভব পার্থক্য যেটা আমরা পাচ্ছি সেটা কি কোনো যুক্ত থাকবে বাইরের দিকে, সেটা হচ্ছে তড়িৎচালক বল হবে। সেই মানটা অবশ্যই কোষের তড়িৎচালক বল থেকে ছোট হয়। আমরা ভোল্টমিটার সাহায্যে মাপি বহির্বর্তনের যে বিভব পার্থক্য। তাহলে তড়িৎচালক বলের মান সবসময় কোষের বেশি হয় কার থেকে? বিভব পার্থক্যের থেকে। আমরা যেটা বিভব পার্থক্য বাইরে পাচ্ছি, যেটা আমরা করছি, মানে কোনো তারের সাহায্যে কোনো টিভি ফ্যান বা চালাচ্ছি, সেখানে আমরা যে তড়িৎচালক বলটা পাই সেটা হচ্ছে কোষের যে তড়িৎচালক বল থাকে তার থেকে কম হয়। তাহলে তড়িৎচালক বল বুঝতে পারলাম। তড়িৎচালক বলেরও কিন্তু এসআইতে একক হচ্ছে ভোল্ট দ্বারা মাপা হয় এবং সিজিএসে স্টেট ভোল্ট দ্বারা পরিমাপ করা হয়। আচ্ছা, এরপরে লাস্ট আমরা যে টপিকটা আজকে রেখেছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এর সংজ্ঞাটা কি? এটা হচ্ছে আধানের প্রবাহের হার, একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান পরিবাহিত হয় সেটা হচ্ছে, আমরা যদি রাশিমালাটা দেখে নিই, আই সমান কিউ বাই টি, একক সময় যে পরিমাণ তড়িৎ আধান কোনো পরিবাহের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এর সংজ্ঞা যদি ভালোভাবে দিই, কোনো পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এটা এক ক্ষেত্রে বৃহত্তর যাই হোক না কেন, যে কোনো মোটা সরু যাই হোক না কেন, একটি পরিবার যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ তড়িৎ আধান পরিবাহিত হয় তাকে কি বলে? ওই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একক হচ্ছে এসআইতে একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। এসআইতে একক হচ্ছে অ্যাম্পিয়ার। সিরিয়াসে স্টেট অ্যাম্পিয়ার বলতে পারি। বা আরেকটা একক কী হবে? কুলম্ব পার সেকেন্ড। কিউ আধানের একক বাই হচ্ছে সময়ের একক, আধানের একক বাই সময় একক, তাহলে কুলম্ব পার সেকেন্ড আর একটা একক হবে। ঠিক আছে, এই যে আমরা যে পড়লাম দুইটা রাশিমালা আজকে দেখলাম, ভি সমান ডাবল বাই কিউ এবং আই সমান কিউ বাই টি, এর সংক্রান্ত যাবতীয় গাণিতিক সমস্যা আমরা নেক্সট পার্টে অবশ্যই দেখে নেব। এটা শুধু থিওরির পার্ট ছিল। তোমরা যদি ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।